ভারতের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল S-400। S-400 সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য রয়েছে, সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। 2018 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 নিয়ে। সেই সময় ভারতের বিজেপি পার্টির বিরোধী যে পার্টি ছিল তারা খুব আলোচনা করেছিল যে এত টাকা দিয়ে, যেখানে 35,000 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে, 35,000 কোটি টাকা, এক একটা এয়ার ডিফেন্স সিস্টেমের দাম পড়েছে 7,000 কোটি টাকা। এই যে 35,000 কোটি টাকা দিয়ে যখন ভারত S-400 নেওয়ার জন্য চুক্তি করছিল রাশিয়ার সাথে, তখন ভারতীয় যে গভর্নমেন্ট বিজেপি সরকার ছিল 2018 সালে, তাদের প্রচুর বিরোধিতা করেছিল বিরোধীরা, কিন্তু তারপরেও ভারত S-400 নিয়েছে এবং তার কামাল আমরা দেখতে পেলাম এই ভারত পাকিস্তানের যুদ্ধে। এখন সেই বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল ভারতীয় বর্তমান সরকার। ডিয়ার ফ্রেন্ডস, এই যে 35,000 কোটি টাকার মাধ্যমে যে ভারত রাশিয়া থেকে 5টা S-400 নেওয়ার জন্য চুক্তি করেছিল, তার মধ্যে কিন্তু 3টা S-400 অলরেডি ডেলিভার হয়ে গেছে। হ্যাঁ, এখনও কিন্তু 5টা S-400 ভারতবর্ষে পৌঁছায়নি। 3টা ওয়ার্কিং মুডে আছে এবং যেই 3টা ভারতের 3টা স্থানে রাখা হয়েছে, পাঠানকোট, রাজস্থান এবং গুজরাট, এই 3টা জায়গাতে রাখা হয়েছে এই S-400। এক একটা S-400 এর যে রেঞ্জ রয়েছে, তারা 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি কোনো ড্রোন, মিসাইল, ক্রুজ মিসাইল, এরোপ্লেন থেকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়, সমস্ত কিছু তছনছ করে দেওয়ার মতো ক্ষমতা থাকে। ফাইটার জেট পর্যন্ত তছনছ করে দিতে পারে S-400। 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে যখনই কোনো কিছু ঢুকে পড়বে আর অ্যাক্টিভ থাকে যদি S-400, সে সাথে সাথে তার রেডার থেকে শনাক্ত করে ফেলবে যে কোথায় আছে, এবং অটোমেটিক কমান্ড দিলেই অটোমেটিক সেখান থেকে মিসাইল বেরিয়ে যাবে এবং সেই মিসাইলকে হিট করবে সেই লক্ষ্যবস্তুকে এবং বিধ্বস্ত করে দেবে। ভারত পাকিস্তান এই কনফ্লিক্টের মধ্যে S-400 একটা বিরাট ভূমিকা পালন করেছে। শুধুমাত্র ভারত পাকিস্তান কনফ্লিক্টে S-400 না, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারতের, সেটাও খুব ভালো পরিমাণে কার্যকর সম্পূর্ণ হয়েছে। S-400 আরও যে বাকি দুটা রয়েছে, সেই দুটা এখনও আসতে ভারতের কাছে, ভারতের হাতে আসতে সময় লাগবে আরও 2 বছর বলা চলে, কারণ 2026-এর শেষের দিকে আসার কথা, সেখানে একটু ডিলেও হয়ে যেতে পারে, যেখানে বর্তমান 2025-এর 5 মাস চলছে। তো আরও 2 বছর সময় লাগবে বাকি দুটো আসতে। আর মনে করা হচ্ছে এই দুটো আসলে ভারতের নর্থ ইস্ট রিজনে, যেখানে চীন মাঝে মধ্যেই অত্যাচার করে অরুণাচল প্রদেশের দিকে, সেই সব জায়গায় এই দুটাকে ডিপ্লয় করা হবে। এবং ভারতের যে মেইন শত্রু দেশ পাকিস্তানের দিকে 3টা রয়েছে, 3টাই এখন 400 কিলোমিটার যদি মিডলে থাকে, তার পুরো দিকে 400 কিলোমিটার হলে 800 কিলোমিটার পর্যন্ত একজনের রেঞ্জ পাওয়া যাচ্ছে। 3টা রাখলে 3×8 = 2400 কিলোমিটার, যেখানে ভারতের সাথে পাকিস্তানের বর্ডার প্রায় 3300 কিলোমিটার। আরেও একটা লাগে, কিন্তু সেখানে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, আরও ভারতের যা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেসব তৈনাত করা আছে, তার জন্য কোনো চাপ নেই। এবং জম্মু কাশ্মীর পাঠানকোটের ওই এরিয়াতে যেটা রয়েছে, সেটা কিন্তু একবারে লাদাখের চীন বর্ডারেও মানে সেটা লক্ষ্যবস্তু করছে। আর এদিকে যদি আরও 2টা নিয়োগ করা হয় নর্থ ইস্টের দিকে, তাহলে আমরা অরুণাচল প্রদেশের এই রেঞ্জটাকে পেয়ে যাবো, সাথে সাথে বাংলাদেশের এই রেঞ্জটাকে পেয়ে যাব, যাতে ভারতের বলা চলে মোটামুটিভাবে যে শত্রু দেশ রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য একটা বিশ্বের সবচাইতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের হাতে রইল। কিন্তু এছাড়াও ভারতের নানা ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সে নিয়ে কোনো চাপ নেই। অলরেডি নর্থ ইস্টেও রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, অনেক কিছু তৈনাত করা। তো বন্ধুরা, ভারত 35,000 কোটি টাকার বিনিময়ে যে S-400 নিয়েছে, তা কিন্তু একদম সাকসেসফুলি কাজ করেছে, আমরা দেখেছি। এবং ভারত, শুধু ভারত না, রাশিয়াও এতে প্রচুর পরিমাণে সুনাম অর্জন করলো। রাশিয়া মনে মনে অনেক খুশি হবে, কারণ তিনি দেখতে পেল তার S-400 যেভাবে অ্যাক্টিভ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ক্রুজ মিসাইল দিল্লিতে অ্যাটাক করতে গিয়েছিল, সেইটাকেও বিধ্বস্ত করে দিয়েছিল হরিয়ানার ওপরই। তো এতে শুধুমাত্র ভারতের খুশি হওয়ার ব্যাপার না, ভারতের এই সুদর্শন চক্র ভবিষ্যতে আরও কাজে আসবে। যেভাবে কালকে সিজ ফায়ার হওয়ার পরে পাকিস্তানে আরও অ্যাটাক করা শুরু করেছে ভারতের বিরুদ্ধে, তা দেখে তো আরও মনে হচ্ছে সামনে আরও যুদ্ধ পারবে, এবং সেই সময় এই S-400 আরও বেশি কাজ করবে। 35,000 কোটি টাকা বড় ফ্যাক্টর না, কিন্তু ভারতকে সুরক্ষা দেওয়া এটা সব থেকে বড় ফ্যাক্টর। কিন্তু বিরোধীরা তখন বুঝতে পারেনি। আশা করি ভারতের সেই বিরোধী যারা ছিল সেই সময় বিরোধিতা করেছে, তারা এখন বুঝতে পেরেছে যে কতটা প্রয়োজন ছিল আমাদের এই S-400।
যেখানে পাকিস্তানে চাইনিজ মেড HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারতীয় মিসাইল বিধ্বস্ত করে দিয়েছে, কিন্তু সেটা কোনো অ্যাক্টিভই হতে পারেনি। লাহোরে যে HQ-9 বিধ্বস্ত করেছে ভারতীয় এয়ারফোর্স দ্বারা, সেটা তারা ডেডিকেট করতে পারেনি যে ভারত থেকে কোনো মিসাইল আসছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে চাইনিজ মেড প্রোডাক্ট আর বিশ্বের অন্যান্য দেশের প্রোডাক্ট কতটা ডিফারেন্স। তো ডিয়ার ফ্রেন্ড, এই হলো S-400 সম্পর্কে বিস্তারিত। ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা প্রথম এসেছে চ্যানেলটিতে।